হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন তোমাদের সকলকে স্বাগত। আজ 20 জানুয়ারি 2026। তো আজকে এই ভিডিওটিতে 20 জানুয়ারি 2026 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় প্রথম সম্পূর্ণরূপে কার্যকর কোয়ান্টাম ল্যাব প্রতিষ্ঠা করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। তাহলে ভারতীয় সেনাবাহিনী মধ্যপ্রদেশে প্রথম সম্পূর্ণরূপে কার্যকর কোয়ান্টাম ল্যাব প্রতিষ্ঠা করছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো ভারতীয় সেনাবাহিনীর প্রধান রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী এবং বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান অর্থাৎ ভাইস চিফ রয়েছেন পুষ্পেন্দ্র পাল সিং। তো বর্তমানে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন অনিল চৌহান। এরপর মধ্যপ্রদেশ রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করছি। তো আঞ্চলিক এআই ইম্প্যাক্ট সম্মেলন 2026 মধ্যপ্রদেশে আয়োজিত হয়। মধ্যপ্রদেশ এবং আসাম রাজ্য বন্যপ্রাণী বিনিময় চুক্তিতে স্বাক্ষর করছে। ভারতের প্রথম ঘূর্ণায়মান বাজেট পেশ করেছে মধ্যপ্রদেশ রাজ্য। মধ্যপ্রদেশ সাগর জেলায় ডক্টর আম্বেদকর বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে। উত্তরপ্রদেশের সাথে সম্পর্ক জোরদার করতে গঙ্গা নর্মদা পর্যটন করিডোরের পরিকল্পনা করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম বাঘ সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। মুখ্যমন্ত্রী রয়েছেন মোহন যাদব, রাজ্যপাল রয়েছেন মঙ্গুভাষী প্যাটেল। ঠিক আছে, পরে প্রশ্ন, যে সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডাভোস। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026 অনুষ্ঠিত হচ্ছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সুইজারল্যান্ডের ডাভোসে। কবে থেকে শুরু হয়েছে? 18 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 23 জানুয়ারি। এই সম্মেলনের বা এই ফোরামের মূল বিষয় হচ্ছে স্পিরিট অফ ডায়ালগ। এতে 3000-এরও বেশি বিশ্ব নেতা উপস্থিত থাকেছে। ঠিক আছে, এবং উপস্থিত প্রধান নেতারা হলো যে জাতিসংঘের মহাসচিব আন্টোনিও গুটেরাস, IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিভা, বিশ্বব্যাংকের সভাপতি অজয় বাঙ্গা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি আন্তর্জাতিক সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 24 জানুয়ারি 1971 সালে। এর প্রতিষ্ঠাতা হলেন অধ্যাপক ক্লাউস সোয়াব। এটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভার কলোনিতে অবস্থিত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বের অবস্থার উন্নতির জন্য সরকারি এবং বেসরকারি সহযোগিতা প্রচার করা। প্রতি বছরই জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটি অনুষ্ঠিত হয়। পরে প্রশ্ন, যে সম্প্রতি 2026 সালের কাবাডি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সংস্করণ কোন রাজ্যে আয়োজিত হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হরিয়ানা। তাহলে 2026 সালের কাবাডি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সংস্করণ কোন রাজ্যে আয়োজিত হবে? হরিয়ানাতে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো কাবাডি চ্যাম্পিয়ন লিগের উদ্বোধনী সংস্করণটি 25 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি হরিয়ানার স্পোর্টস ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। এরপর হরিয়ানা রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। তো ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলবে কোথায়? হরিয়ানা রাজ্যে। হরিয়ানার 23তম জেলা হানসি ডিসেম্বর 2025 হরিয়ানা সরকার কর্তৃক ঘোষিত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 29 অক্টোবর 2025 হরিয়ানার আম্বালা বিমান ঘাঁটি থেকে রাফালে যুদ্ধবিমান উড়িয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মানেসরের NSG এর স্পেশাল অপারেশন ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভারতের প্রথম QR ভিত্তিক ট্রাফিক চালান পেমেন্ট কিয়স্ক গুরুগ্রামের অ্যাম্বিয়েন্স মলে 2025 সালের অক্টোবরে গুরুগ্রাম পুলিশ এবং GMDA দ্বারা স্থাপন করা হয়েছিল। সোনিপাতে ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রাক ব্যাটারি সোয়াপিং স্টেশনের উদ্বোধন করেছেন নীতিন গডকরি। হরিয়ানা সরকার মহিলাদের জন্য লাডো লক্ষ্মী প্রকল্প অনুমোদন করছে। হরিয়ানা চতুর্থ সাব জুনিয়র অনূর্ধ্ব 15 জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছে। হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী রয়েছেন নায়ব সিং সাইনি, রাজ্যপাল রয়েছেন অসীম কুমার ঘোষ। হরিয়ানা রাজ্যের লোকসভা আসন সংখ্যা হচ্ছে 10টি
রাজ্যসভা আসন সংখ্যা হচ্ছে 5টি এবং বিধানসভা আসন সংখ্যা হচ্ছে 90টি। পরের প্রশ্ন যে সম্প্রতি ইউএরি মুসেভেনি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ উগান্ডা। তাহলে সম্প্রতি উগান্ডার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউএরি মুসেভেনি, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি গিনির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জোসেফ আন্দোলিও। চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আদ্রিজ বাবিজ। তানাজিয়ার প্রেসিডেন্ট হয়েছেন সামিয়া সুলহু হাসান। ক্যামরুনের প্রেসিডেন্ট হয়েছেন পল বিয়া। বলিভিয়ার প্রেসিডেন্ট হয়েছেন রদ্রিগো পাজ। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে। পরে প্রশ্ন যে সম্প্রতি বাগরুম্বা নৃত্য উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আসাম। তাহলে সম্প্রতি আসাম রাজ্যে বাগরুম্বা নৃত্য উৎসবটি অনুষ্ঠিত হয়েছে। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বাগরুম্বা বড়ো সম্প্রদায়ের লোকনৃত্যগুলির মধ্যে একটি, যা প্রকৃতির দ্বারা গভীরভাবে প্রভাবিত। এই নৃত্যটি প্রস্ফুটিত ফুলের প্রতীক এবং মানব জীবন এবং প্রাকৃতিক জগতের মধ্যে সামঞ্জস্য প্রতিফলিত করে। ঐতিহ্যগতভাবে এটি তরুণ বড়ো মহিলারাও পুরুষ সঙ্গীত শিল্পীদের সাথে পরিবেশন করে থাকে। এরপর আসাম রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করছি। তো আসাম রাজ্যের রাজধানী হচ্ছে দিসপুর। বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপাল রয়েছেন লক্ষণ আচার্য। আসাম রাজ্যের লোকসভা আসন সংখ্যা হচ্ছে 14টি, রাজ্যসভা আসন সংখ্যা হচ্ছে 7টি এবং বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 126টি। আসাম রাজ্যের প্রধান নদী হচ্ছে ব্রহ্মপুত্র। রাজ্য প্রাণী হচ্ছে একশৃঙ্গ গন্ডার। রাজ্য পাখি হচ্ছে হোয়াইট উইং উড ডাক। রাজ্য ফুল হচ্ছে ফক্সটেইল অর্কিড। রাজ্য নৃত্য হচ্ছে শাস্ত্রীয়। প্রধান উৎসব হচ্ছে বিহু। এবং আসাম রাজ্যের কয়েকটি প্রসিদ্ধ স্থান রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং মাজুলি নদীদ্বীপ, যেটি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে আলোচনা করছি। যেমন আট্টাকল পোঙ্গল উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? কেরালা রাজ্যে। পোঙ্গল উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? তামিলনাড়ুতে। সরুল উৎসব পালিত হয় ঝাড়খণ্ড রাজ্যে। হোলা মহল্লা উৎসব পালিত হয় পাঞ্জাব রাজ্যে। চাপচারকোট মহোৎসব পালিত হয় মিজোরামে। হরিয়াত উৎসব পালিত হয় জম্মু কাশ্মীরে। ওনাম উৎসবটি পালিত হয় কেরালাতে। বিহু উৎসব পালিত হয় আসামে। হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ডে। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে। পরে প্রশ্ন যে সম্প্রতি 2026 সালের জানুয়ারিতে ইরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে আনতে ভারত কোন অভিযান শুরু করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অপারেশন স্বদেশ। তাহলে 2026 সালের জানুয়ারিতে ইরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে আনতে ভারত অপারেশন স্বদেশ অভিযানটি শুরু করেছে। তাহলে ইরানে চলমান সহিংস সরকার বিরোধী বিক্ষোভ এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারত সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে সরিয়ে নিতে অপারেশন স্বদেশ শুরু করেছে। এরপর ভারত সরকার কর্তৃক চালু করা কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশন সম্পর্কে আলোচনা করছি। তো অপারেশন গঙ্গা হল মানবিক সহায়তা প্রদানের জন্য 2022 সালের ইউক্রেনে রাশিয়ায় আক্রমণের মধ্যে ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারের একটি চলমান অপারেশন হলো অপারেশন গঙ্গা। অপারেশন দেবী শক্তি আফগানিস্তানের ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের পতন এবং তালেবানদের হাতে রাজধানী শহর কাবুলের পতনের পর ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি অপারেশন ছিল অপারেশন দেবী শক্তি। অপারেশন কাবেরী হল যে ভারতীয় সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত একটি অপারেশন, যা 2023 সালে সুদানের সংঘাতের সময় সুদান থেকে ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া। অপারেশন রাহাত হল যে ইয়েমেনের সংঘাতপূর্ণ অঞ্চল থেকে ভারতীয় বা অন্যান্য দেশের নাগরিকদের উদ্ধার এবং প্রত্যাবাসন করা। অপারেশন অজয় হল ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে আনা। অপারেশন ইন্দ্রাবতী হল ভারত সরকার কর্তৃক 2024 সালে মার্চ মাসে শুরু করা একটি উদ্ধার অভিযান, যার মাধ্যমে হাইতিতে চলমান সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে আটকে পড়া ভারতীয় নাগরিকদের প্রজাতন্ত্রে সরিয়ে আনা হয়েছিল। অপারেশন সাগরবন্ধু হল ভারত কর্তৃক পরিচালিত একটি মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ মিশন, যা 2022 সালের নভেম্বর মাসে ডিটুয়া নামক একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পর শ্রীলঙ্কায় চালু করা হয়েছিল, যার লক্ষ্য ছিল জরুরি ত্রাণ, খাদ্য, ওষুধ, উদ্ধার সহায়তা প্রদান করা। অপারেশন সিন্ধু হল যে 2025 সালের জুনে ইসরায়েল ইরান যুদ্ধের কারণে সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে ইরান থেকে ভারতীয় নাগরিকদের বিশেষত ছাত্রদের উদ্ধার করার জন্য ভারত সরকার কর্তৃক একটি বিশেষ অভিযান। অপারেশন ব্রহ্ম হল 2025 সালের মার্চ মাসে মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর ভারত সরকার কর্তৃক চালু করা একটি মানবিক উদ্ধার ও ত্রাণ অভিযান হচ্ছে
অপারেশন ব্রহ্ম। পরে প্রশ্ন যে সম্প্রতি ব্রিক্স সামিট 2026 থিম কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। এটি হচ্ছে ব্রিক্স সামিট 2026 থিম। ঠিক আছে, তো 2026 সালের ব্রিক্স সামিটের লোগো ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উন্মোচন করেছেন। লোগোটিতে কী কী রয়েছে? পদ্মফুল রয়েছে, মাঝখানে নমস্তাস রয়েছে এবং 5টি রঙিন পাপড়ি রয়েছে। তো পদ্মফুলটি ভারতের ঐতিহ্যবাহী পরিচিতি এবং প্রতিকূলতা থেকে উন্নতির প্রতীক, এবং নমস্তাস কেন্দ্রস্থলে থাকা এই হাত দুটি পারস্পরিক শ্রদ্ধা, আলোচনা এবং সহযোগিতার বার্তা বহন করে। 5টি রঙিন পাপড়ি ব্রিক্সের 5টি প্রতিষ্ঠাতা সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই দেশগুলিকে প্রতিনিধিত্ব করে। ব্রাজিল আনুষ্ঠানিকভাবে 2026 সালের জন্য ব্রিক্স সভাপতিত্ব ভারতের হাতে তুলে দেয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে ব্রিক্স 2026 এর অফিসিয়াল লোগো এবং ওয়েবসাইট উন্মোচন করেছেন। তো ব্রিক্স সামিট 2026 এর থিম হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা, স্থায়িত্ব, অর্থাৎ রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন, সাস্টেনেবিলিটি। ভারত এর আগে 2012, 2016 এবং 2021 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনটি আয়োজিত হয়েছিল। পরে প্রশ্ন যে টিভিএস সাপ্লাই চেন সলিউশন এর গ্লোবাল সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিকাশ চাড্ডা। তাহলে টিভিএস সাপ্লাই চেন সলিউশন এর গ্লোবাল সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন বিকাশ চাড্ডা। অপশানে হচ্ছে রাইট অ্যান্সার। এরপর কয়েকটি সাম্প্রতিক নিয়োগ সংক্রান্ত কার্নিপ্যাস নিয়ে আলোচনা করছি। তো সম্প্রতি বিএসএফ এর নতুন ডিজি হয়েছেন প্রবীণ কুমার। আইটিবিপি এর নতুন ডিজি হয়েছেন শত্রুজিৎ সিং কাপুর। ইউনাইটেড নেশনস এর অ্যাডভাইজরি বোর্ড অন ডিজার্মেন্ট ম্যাটার্স এর চেয়ারম্যান হয়েছেন ডিবি ভেঙ্কটেশ বার্মা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন সুজয় পাল। কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এর চেয়ারম্যান হয়েছেন রমেশ কুমার জুনেজা। মহারাষ্ট্রের নতুন ডিজিপি হয়েছেন সদানন্দ দাতে। দক্ষিণ পশ্চিম বিমান কমান্ডের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তেজিন্দর সিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন মনোজ পন্ত। বন্ধন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন রতন কুমার কেশ। ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সৌড মারিনি। হুন্ডাই মোটরস ইন্ডিয়া এর এমডি এবং সিও হয়েছেন তরুণ গর্গ। ভারতীয় বায়ুসেনার ভাইস চিফ অফ এয়ার স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন নাগেশ কাপুর। এনআইএ এর প্রধান হয়েছেন রাকেশ আগরওয়াল। এফসিআই এর প্রধান হয়েছেন রবীন্দ্র কুমার আগরওয়াল। হরিয়ানার নতুন ডিজিপি হয়েছেন অজয় সিংহল। রেল বিকাশ নিগম লিমিটেড এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন সেলিম আহমেদ। পরে প্রশ্ন যে ভারত জাপান কোস্টগার্ড যৌথ মোড়া কোথায় অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কোচি। তাহলে ভারত জাপান কোস্টগার্ড যৌথ মোড়া কোচিতে অনুষ্ঠিত হয়। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এর বিষয় ছিল সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ। কোথায় অনুষ্ঠিত হয়? মুম্বাই। ঠিক আছে, উভয় পক্ষই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর স্টেশন নিয়ন্ত্রণ জাহাজ এবং আইসিজিএস সমুদ্র প্রহরীতে একটি যৌথ প্রশিক্ষণ মোড়া পরিচালনা করছে। তো ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি, অর্থাৎ আইসিজে ইন্ডিয়ান কোস্ট গার্ড। এটি প্রতিষ্ঠিত হয় 1 ফেব্রুয়ারি 1977 সালে। এর কার্য হচ্ছে যে ভারতের উপকূলীয় অঞ্চল এবং একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলকে রক্ষা করা। বর্তমান ডিজি রয়েছেন পরমেশ শিবমণি। এটি সদপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। মোট্টো রয়েছেন বয়ম রক্ষাম। ভারতীয় উপকূলরক্ষী দিবস পালিত হয় 1 ফেব্রুয়ারি। ঠিক আছে, পরে প্রশ্ন যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G ব্যবহারকারী দেশ কে হয়ে উঠেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত। তাহলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G ব্যবহারকারী দেশ হয়ে উঠেছে ভারত। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। প্রথম স্থান রয়েছে চীন, দ্বিতীয় স্থান রয়েছে ভারত, তৃতীয় স্থান রয়েছে আমেরিকা। এরপর আসছি রিভিশন পার্টে। তো রিভিশনের পার্টে গতকালের কার্নিভেসের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো 2026 সালের আন্তর্জাতিক মশলা সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? কোচিতে। সম্প্রতি বিশ্বের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়াম প্রকল্প কোথায় শুরু হতে চলেছে? অন্ধ্রপ্রদেশে। সম্প্রতি কোন রাজ্যে রাতাপানি টাইগার রিজার্ভের নাম পরিবর্তিত হয়ে ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকঙ্কর টাইগার রিজার্ভ হয়েছে? মধ্যপ্রদেশ। সম্প্রতিকে একটি নতুন অনুবাদ এআই মডেল ট্রান্সলেট জেমা চালু করেছে গুগল। সম্প্রতি মেটাকাকে তার সভাপতি এবং সহসভাপতি হিসাবে নিযুক্ত করেছে ডিনা পাওয়েল ম্যাককর্মিককে। সম্প্রতি কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনে
ভিজিল্যান্স কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? প্রবীণ বশিষ্ঠ। সম্প্রতি কোন রাজ্য মহিলা উদ্যোক্তাদের জন্য গৃহলক্ষ্মী পোর্টাল চালু করেছে? কর্ণাটক। সম্প্রতি ভারতের 92তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? আরিয়ান ভার্সনে। সম্প্রতি কোন বিমান সংস্থাকে 2026 সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে? ইতিহাদ এয়ারওয়েজ। সম্প্রতি বিএসএফ এর নতুন ডিজি হয়েছেন প্রবীণ কুমার। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।